পারে না চন্দ্রকে ধরিতে, যে যাহার স্থান অধিকার করিয়া ভ্রমণ করিতেছে প্রভুকে ধরিয়া। এগুলি সব আল্লাহর হুকুমে চলে। সরেখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সূর্য উঠছে, সূর্যের তাপ হযরত উমরের পিঠের মধ্যে লাগছে। তো সূর্যের তাপে একটু ডিস্টার্ব হইছে বক্তৃতার। সূর্যের তাপ পিঠে লাগছে, একটু হিট 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 মনে হয়। তো এখন বক্তৃতার ভেতরেই পেছনের দিকে বড় বড় চোখ করে সূর্যের দিকে তাকাইছে, বড় চোখ কইরা। কিতাবের মধ্যে আসছে তাকাবার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কমে গেছে। জোরে বলুন। এটা কোন উমর? সূর্য পর্যন্ত যাকে ভয় পায়। উপস্থিত লোকেরা বলে, আমিরুল মুমিনিন, সূর্যের তাপের যে প্রয়োজন, সূর্যের আলো তাপ ছাড়া কি আমরা বাঁচবো? তিনি বললেন, তাই নাকি? ওমর বললেন, তাই নাকি? এবার তিনি আবার পুনরায় মুস্কি হেসে সূর্যের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে সূর্য তার আলো প্রদান করেছে। সেই ওমর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ইহুদির বাচ্চার সাহস কত! মসজিদের ভিতরে দাঁড়ায় পেশাব করে, হুকুম দেন একটা থাপ্পড় দেই, দাঁতগুলো সব ফেলে দেই। নবীজি বললেন, ওমর খামোশ, পেশাব শেষ হোক। পেশাব শেষ। নবীজি বললেন, যেই জায়গায় তুমি দাঁড়ায় পেশাব করলা এটা মসজিদ, এখানে আমরা ইবাদত করি, এটা পেশাবের জায়গা নয়। তুমি আমার সাথে আসো, পেশাবের জায়গা আমি তোমাকে চিনাই দিচ্ছি। ওই যে দেখো, ওই জায়গায় আমরা পেশাব করি, ওখানে পায়খানা করি। কালকে থেকে হাজত হলে তুমি ওখানে পেশাব, এখানে পায়খানা করবে। কেমন ভালো তো আমি ছিলাম। নবীজি ইহুদিরে কয়, ভালো তো আমি ছিলাম, আর না হয় এই লোকটা ওমরকে দেখায় কয়, এই লোকটা তোমাকে জীবনে মেরা ফেলাইতো। ভালো তো আমি ছিলাম। গেট আউট, আই সে গেট আউট। নবীজি বললেন, চলে যাও, আমি থাকতে থাকতে চলে যাও। ইহুদি তো যায় না, ইহুদি তো হুজুরের চেহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদের ভিতরে পেশাব করে পরীক্ষা করেছি, তুমি নবী কি নবী না? তুমি নিশ্চয়ই নবী হবে, কোনো ভুল নাই, তুমি নিশ্চয়ই নবী হবে। আর দেরি নয়, এইবার তুমি আমারে পড়াইয়ে দাও না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, চিৎকার মেরে বলেন মারহাবা। আজকে যারা বোমাবাজি করে ইসলাম কায়েম করতে চায়, ওদের দাবি মিথ্যা এবং ভুল, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক এদের হেদায়েত নসিব করুক, সবাই বলেন আমিন। জীবনে কাউকে ধমক দেয় নাই আমার নবী, জীবনে কাউকে গালি দেয় নাই, কাউকে ধমকও দেয় নাই। আল্লাহ নিজেই বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হে রাসূল, আমি তোমার বেলা একটা কাজ করেছি। কি করেছি? তোমার দিলটাকে আমি নরম করে বানাই দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি নরম দিলের নবী, তুমি নরম দিলের মানুষ, নরম দিলের নবী।
জীবনে কাউকে ধমক দেয় নাই, জীবনে কারো দিকে চোখ লাল করে তাকায় নাই। আমার নবী। আমাদের ক্যারেক্টার হলো আমরা একে অপরকে সহ্য করতে পারি না, ঠিক কিনা বলুন? আমি আমার বক্তৃতা অনেক সময় বলে আসছিলাম, শ্রোতাবৃন্দ ভাইদেরকে বুঝাতে যাইয়া, অনেক যুগের আগের কথা। লোকেরা ঘোড়ায় চড়ে বিয়ে করবে, গিয়ে বলছে ভাই তোমার ঘোড়াটা দিবা, বিয়ে করে আবার ফেরত দিয়ে দিব। ঘোড়ার মালিক কয় না, আমি আমার ঘোড়া দিব না। ঘোড়া দেয় না বিদেশে, রাগ করে ঘোড়া ছাড়াই বিয়ে করছে। মনে মনে কয় ঘোড়া ছিল চাইলাম, কেল্লেগে দিল না, আমিও লাগলাম হের ঘোড়ার পিছে। লাগছে কেমনে শোনেন। আসছে সামনে কদরের রাত, সারা রাত ইবাদত করে মুনাজাতে কয়, আল্লাহ ঘোড়া ছিল চাইলাম, কেল্লেগে দিল না, আমিও এইবার কদরের ইবাদতের বিনিময়ে তোমার কাছে কিচ্ছু চাই না, মসজিদে বাড়ি হয়ে যে শুনি এর ঘোড়াটা মারা গেছে। এ হলো আমাদের ক্যারেক্টার। এ হলো আমাদের চরিত্র, এটা রাসূলের চরিত্র না। সুবহানাল্লাহ বলেন। এটা সাহাবীদের ক্যারেক্টার না, রাসূলের না। এই সমস্ত চরিত্র হলো আমাদের। সকালবেলায় বাসায় গেছে, গিয়ে দেখে মা কান্দে। মা কাঁদিস কেন? মাকে কোত্থেকে আসলি? ইবাদত করে আসলাম, কদরের রাত গেল। ভালো কথা, তুই তো ইবাদত করে আসলি। বাবা ওই যে গাবি পালতি না, তোর একটা গাই আছে না, গাবিটা? হ্যাঁ, গাবিটা সকালবেলায় মারা গেল বাবা। ছেলে মনে মনে কয়, সারা রাত কইলাম কি আর হইল কি? মাগো খোদাই কি ঘোড়া আর গাইও চিনে না? আল্লাহ কয় গাই বানাইছে আমি, আমি চিনতাম না, তোর বাপে চিন করে বেটা। তুই মসজিদে আরেকজনের ঘোড়া ধ্বংসের মোনাজাত করছ, তোর গাভী খানে নিয়ে গেলাম। সাহাবীদের ক্যারেক্টার কি ছিল আমি ছোট্ট করে বলি। সাহাবীদের চরিত্র, হাদিসের আলোচনা এটা। হযরতে আলী সব সময় আবু বকর সিদ্দিককে আগে সালাম দিতেন, সব সময়। আবু বকর হাজারো চেষ্টা করে ব্যর্থ হতেন, অনেক দূর থেকে তিনি সালাম দিয়ে দিতেন হযরতে আলী। কিন্তু একদিন একেবারে কাছে চলে আসছে আবু বকর, হযরতে আলী সালাম দিচ্ছেন না। তিনি ভাবলেন প্রতিদিন আগে সালাম দেয়, আজকে দেয় না, ব্যাপার কি? যাকে আমি দিয়ে দিই। আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত আলী উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আদান প্রদান শেষ, হযরত আলী চলে গেলেন আপন গৃহে, আবু বকর সিদ্দিক চলে গেলেন নবী পাকের পবিত্র দরবারে। যাইয়া বলে, নবী গো, আলী প্রতিদিন আগে আমারে সালাম দেয়, আজকে কেন জানি দিল না, কারণ কি? নবী সঙ্গে সঙ্গে আলীকে ডাকালেন, আলী রে, আমার আবু বকর তো কাউকে কষ্ট দেয় না রে আলী, আর তুই আমার আবু বকরকে সালাম দিলি না। হযরত আলী বলেন, আমি ইচ্ছে করেই দেই নাই। ইচ্ছে করে কেন? গেল রাত্রে স্বপ্নে আমি জান্নাত দেখেছি, জান্নাত। জোরে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কারো দুশ্মনী নাই তো? ভালো করে কন। নাকি আপনারা কেউ জান্নাত দেখছেন স্বপ্নে? স্বপ্নে তো জাহান্নামও দেখি না, জান্নাত দেখি না। কপাল কত ভালো মিয়া, হযরত আলী স্বপ্নে জান্নাত দেখে। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভেতরে ঢুকে পড়েছি। শুধু দেখে নাই, ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। হায় রে কপাল। ঢুকিয়া দেখি চমৎকার একটা কুরসি, কুরসির উপরে স্পষ্ট করে লেখা, এই কুরসি তারাই পাবে যারা আগে আগে সালাম দিবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমা।